আমরা ইতিমধ্যে নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার সাইম স্যারের গাড়ি করে। এই দেখেন এখানে সব শেখরা বসে আছে। মিয়া মিয়া সবাই জানে লাভ মানে ভালোবাসা, বাট আমি আজকে একটু ডিফারেন্ট ভাবে তোমাদেরকে একটু ব্যাখ্যা করব। উপরে যেন উঠছে, অনুভূতি কেমন? অনুভূতি তো আমার তো ঠিক আছে, শাকিল শেষ। না 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 আমার এই নেকটার মধ্যে কোনো সেন্সর মেন্সর কোনো কিছু নাই, ঠিক আছে? এই দেন প্রেস বাটন গুলো খুবই ডেঞ্জারাস লিফট। আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আবারও চলে আসলাম আমার নিজস্ব একটা লাইফস্টাইল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকে কিরগিজস্তানে ঈদ। সেই ক্ষেত্রে আমি আমার সকল সাবস্ক্রাইবার, ফ্রেন্ডস, ফলোয়ারকে জানাই ঈদ মুবারক। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একজন অ্যাব্রোড স্টুডেন্ট হিসাবে, একজন অ্যাব্রোড স্টুডেন্ট তার ঈদ কিভাবে বিদেশের বাইরে উদযাপন করে, এই সব কিছু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর কোনো কথা বলবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখন চলে যাচ্ছি আপনার কিরগিজস্তানের সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ার জন্য। কিরগিজস্তানের সেন্ট্রাল মসজিদ, এটা আপনার তার্কিশ মসজিদও বলা হয়, কারণ তুরস্কের আদলে এই মসজিদটা নির্মিত হয়েছে বা তুরস্কের এই মসজিদ নির্মাণ করেছে। এটা অনেক সুন্দর একটা মসজিদ এবং কিরগিজস্তানের খুবই ঐতিহ্যবাহী একটা মসজিদ। এই মসজিদে আমরা আছি নামাজ পড়ার জন্য। আমার সাথে আছে আপনার মামুন মাহফুজ, আর ওই পাশে আছে আপনার আদর, আর সামনের আমি যদি আপনাদের দেখাই, আমার ঠিক সামনের গাড়িতে আছে শাকিল আর কি। যেহেতু এক গাড়িতে সবাই যাওয়া যাবে না, সেই কারণে আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনার গাড়িটা নিতে পারতেছি না, কারণ ওইখানে আপনার পার্কিংয়ের অনেক সমস্যা হয়। সেই কারণে আমি আজকে ইন্ডেক্স করে যাইতেছি তার্কিশ মসজিদে। তো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এটা হচ্ছে আপনার সেই তার্কিশ মসজিদ, যে মসজিদের কথা আমি আপনাদেরকে বলছি। আপনি যদি একটু দেখেন, প্রত্যেক মুসল্লি নামাজের জন্য ভিতরে ঢুকছে। আপনারা যদি একটু দেখেন, এটা হচ্ছে আপনার তার্কিশ মসজিদ, প্রচুর মানুষ। আমরা ইতিমধ্যে নামাজ শেষ করে ফেললাম। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ। আমরা ইতিমধ্যে নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার সাইম স্যারের গাড়ি করে। এই দেখেন স্যার, সবার উদ্দেশ্যে বলেন ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই হয়ে গেল ঈদ মুবারক। এখন আজকে শুধুমাত্র নামাজটা শেষ হয়েছে, বাকি দেখতে থাকেন। আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য, বাট রেস্টুরেন্টে একটু ডিফারেন্ট। কারণ হয়েছে আপনার ওইখানে আমরা গিয়ে নিজেরা মাছ ধরবো। মাছ ধরার পর আমরা তাদের বলবো আমাদের ডিমান্ড অনুযায়ী, ওই অনুযায়ী তারা আমাদের রেসিপি তৈরি করে দেবে। আপনারা জাস্ট দেখতে থাকেন আজকে আমরা পুরো দিন কী করি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তারি।
রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আমরা ইতিমধ্যে এসে পড়লাম ফিশ ফারিলে, যেটা আপনাদেরকে বলছি এসে পড়লাম। তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে প্রসেসিং করি বা আমরা কিভাবে খাওয়া দাওয়া করি, ঠিক আছে। এই হচ্ছে আপনার সেই রেস্টুরেন্ট যেটার কথা আমি আপনাদের বলছি, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা রুমে সিলেক্ট করবো, করার পর তারপরে কী করবো আপনাদের দেখাইতেছি। আমরা 21 নাম্বার রুম নিয়ে নিলাম। এখন চলেন ভিতরে যাই। এই দেখেন এখানে সব শেখরা বসে আছে। মিয়া মিয়া রেডি 1 2 3। ভাই আমি মাছ খুব পছন্দ করি, মাছ ধরতে ভালোবাসি, মাছ খাইতে ভালোবাসি, মাছ দেখতেও ভালোবাসি। এখন আমি ধরবো সেটা খাবো। এখানে দেখেন কোনটা ধরা যায় ভাই? বড় বড় না কি বড় না শাকিল অনেক বড় একটা মাছ ধরে ফেলেছে, ঠিক আছে। চলো দেখি এটা কত কিছু হয় শাকিল। ওকে বরাবর যাও, বরাবর যাও। তুই আসতে দিস তুদা তারা তো শাকিল এই কত কিছু। হ্যাঁ আরেকটা অনমোর। They are so smart. Yes. টোটাল কত কি দিছেন দেখবো আমরা। রহম করো ওদের আর কেন। Общий не, сейчас скажу. ওকে Спасибо. Кило 100, 0,800, 2, 150. Хорошо. কতদিন কি ধরছো? Общий. টোটালে তো 4 কেজি, 4.5 কেজি ওকে। একদম ক্লিয়ার। আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন শাকিল এখান থেকে 3টা মাছ ধরছে। এই 3টা মাছের আপনার প্রায় 4 কেজির মতো হয়েছে আর কি 3টা মাছ। তো শাকিলে ধরছে আর কি। এখন জাস্ট মাছগুলো ফ্রাই করবে, ফ্রাই করে আনার পর কি কেমন হয় তা আমি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে আমাদের মাছ এসে পড়েছে। তো আমরা জাস্ট ফ্রাই বলছিলাম, আমরা ফ্রাই করে দিছে। বাট এই রেস্টুরেন্টে আরেকটা পাওয়া যায় আপনার বারবিকিউ। তো বারবিকিউ মাছটা আপনার তেমন একটু ভালো লাগে না, ফ্রাইটা খুবই ভালো লাগে। বাট আমি আমার একটা ভিডিওতে বলছিলাম আপনার যে শাকিল মাছ খুবই পছন্দ করে, এই কারণে আমরা চিন্তা ভাবনা করছি এই সাইডের মাছটা আমি, মামুন, মাহফুজ আর ভিডিও ম্যান আমাদের আদর খামু, আর এই সম্পূর্ণ মাছটা খাইবো আপনার শাকিলে। তো দেখা যাক কি হয় আজকে, আপনারা দেখতে থাকেন। পুরুষ মানুষ খাইতে হবে। ইতিপূর্বে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। বাট আমি যদি আমাদের খাওয়ার একটা সামানে আপনাদের বলি, সবচেয়ে বেশি খাইছে শাকিলে আর সবচেয়ে কম খাইছে আমি আর কি। মাঝখানে তো 3 জন আছেই। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবার সেই কারণে আমরা বেশি দেরি করতেছি না এই রেস্টুরেন্টে। আমরা চলে যাইতে হইব এবং আমাদের নামাজ পড়তে হইব। শুক্রবার নামাজ, জুম্মা আছে, জুম্মা পড়বো, পড়ার পরে আবার আমাদের মোটামুটি ট্রিপ শুরু হইব। তো আপনারা দেখতে থাকেন। আমি এখন আপনাদের একটা জিনিস দেখাবো। আমরা মাত্র যে রেস্টুরেন্টে খেয়ে আসছি, এটার বলা যেতে পারে কিরগিজস্তানে মোটামুটি ফেমাস। কারণ হয়েছে কি, এটা ফিশ ফারিল তো, আর যেহেতু ঈদ সেই কারণে কিরগিজস্তানে যারা আছে পরিবার, তারা প্রত্যেকেই তাদের পরিবার নিয়ে আপনি ওইখানে যাইতেছে। আপনি জাস্ট শুধু একটু রুটটা দিয়ে খেয়াল করেন, দেখেন কি পরিমাণে গাড়ি অলরেডি জমে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য খুবই ভালো, আমরা আপনার সকাল সকাল চলে গেছি এবং সকাল সকাল বাসায় চলে যাইতেছি। খুবই ভালো, আপনার জাস্ট একটু রুটটার দিকে খেয়াল করেন কি পরিমাণে জাম দেখেন, শুধুমাত্র সবাই ওই দিকে যাইতেছে। ইতিমধ্যে আমি জুমার নামাজ শেষ করে ফেললাম। তো এটা হচ্ছে আমার বাসা, আর আমার বাসার ঠিক সাথে আপনার মসজিদ। তো আমরা এখন জাস্ট 2-2.5 ঘন্টা রেস্ট করব। রেস্ট করার পর আবার বেরিয়ে পড়বো ঘোরাঘুরির জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আমরা ইতিপূর্বে আমাদের 4 জন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম।
এবং তাদের সাথে আমরা কৌশল বিনিময় করছি, প্লাস একটু সময় কাটাইছি। এখন যেহেতু আপনার বিকাল, তাই আমরা এখানে একটা পার্কে যাচ্ছি। ওই পার্কে যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, কারণ ওই পার্কটা আপনি সন্ধ্যার সময় ভালো লাগে। তো ওই পার্কে যাইতেছি, আপনার জাস্ট দেখতে থাকেন। আমরা ইতিমধ্যে আরখান পার্কে চলে এসে পড়েছি। এখন আরখান পার্কে আপনি এন্ট্রি নিতে গেলে এন্ট্রি ফি লাগবে। আমরা এন্ট্রি ফি নিয়ে পার্কে ঢুকবো এবং পার্কের সৌন্দর্য আপনাদেরকে আমি দেখাবো। এই পার্কে ঢুকতে আপনি এন্ট্রি ফি 300 টাকা করে লাগবে, 300 শ্রম করা লাগবে। তো আমরা 4 জন যেহেতু সেই জায়গায় 1200 শ্রম লাগছে। তো এটা একটা স্টিকার দিয়েছে হাতে লাগায়, সেটা আমরা পুরোটা পার্ক পর্যবেক্ষণ করবো। আপনারা পিছিয়ে পার্ক দেখতেই পারতেছেন। এখন আমরা আলহার পার্কের সর্বোচ্চ উঁচায় উঠবো। এই দেখতেছেন আপনারা, সর্বোচ্চ উঁচায় উঠবো আমরা। আমি যদি আপনাদের একটা দেখে দেখেন, আর্টিফিশিয়াল একটা ব্যাংক, জাস্ট একটা আর্ট করে রাখছে আর কি। শাকিল, কেমন লাগতেছে পার্কটা? অনেক সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ, এখানে সম্পূর্ণ পার্কটাই হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এমন ভাবে বানানো হয়েছে মনে হচ্ছে প্রাকৃতিক, কিন্তু সবকিছু আর্টিফিশিয়াল। আচ্ছা, মাহফুজ, পার্কটা কেমন লাগতেছে? সেম, সম্পূর্ণ পার্কটি দেখে মনে হচ্ছে যে আসলে ন্যাচারাল, কিন্তু ভিতরে ঢুকলে পুরো বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল। ওকে ওকে। এই মামুন কোথায়? মামুন, বন্ধু, পার্কটা কেমন লাগতেছে? আমার কেমন লাগতেছে, কিন্তু আমি ভাবতেছি যে মানুষের মাথায় কত বুদ্ধি হ্যাঁ হ্যাঁ এবং কত ট্যালেন্ট তারা। হ্যাঁ হ্যাঁ এই যেমন এটা কিন্তু একটা ডাস্ট আর ড্রেনের যে মুখ থাকে না, হ্যাঁ 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 হ্যাঁ। মুখে মুখটা, আচ্ছা, এটার উপরে এত সুন্দর করে একটা আর্ট করছে যে দেখতেও খুব সুন্দর লাগতেছে। ওকে ওকে, আমি মানুষের ট্যালেন্ট নিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে, চলো উপরে যাই, চলো উপরে যাই। আর পার্কে যখন আপনারা কেউ আসবেন, তখন এমন একটা লাভ দেখতে পারবেন, বাট লাভটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল ফুল দিয়ে তৈরি। যাদের প্রিয় মানুষ আছে, তোমরা তোমাদের প্রিয় মানুষকে এই পার্কে নিয়ে আসতে পারো। বাট সবাই জানে লাভ মানে ভালোবাসা, বাট আমি আজকে একটু ডিফারেন্টভাবে তোমাদেরকে একটু ব্যাখ্যা করব। লস অফ ভ্যালুয়েবল এনার্জি, এর অর্থ হচ্ছে প্রেম করলে শক্তি সময় সবই যায়। এবং ডিফারেন্টভাবে তোমাদের বর্ণনা করবো আমার 3 জন ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো। আমার কাছে লাভ মানেই লাইফ অফ ভেরি এক্সপেন্সিভ। আমার কাছে লাভ মানি ল্যান্ড অফ ভেরি ইমোশনাল। আমার কাছে লাভ মানে মনে হয় ল্যাক অফ ভিশন এভরিডে। হ্যাঁ শাকিল, ওই ওটার সময় ওই সিঁড়িটা এটা সুন্দর হচ্ছে। আমরা এখন আলহার পার্কের সর্বোচ্চ উচ্চতায় আছি। আমি যদি উপর থেকে আপনাদের পার্কটা একটু দেখাই, হ্যাঁ দেখেন সম্পূর্ণ পার্কটা উপর থেকে। পার্কটা অনেক সুন্দর লাগে, বাট উঠতে গেছি অনেক কষ্ট হয়েছে আমাদের। আমি একটু রিভিউ নেই পার্কে ওঠার। মাহফুজ, উঠতে কতটা কষ্ট লাগছে? মোটামুটি ভালো কষ্ট লাগছে, ভালো কষ্ট লাগছে। তবে একটা জিনিস হ্যাঁ। দেখলাম, দুইটি বাচ্চা খুব সুন্দরভাবে আমাদের থেকে দ্রুত উঠতে পারতেছে, কিন্তু তার মা বারবার রেস্ট নিতেছে। ওকে, শাকিল, উপরে দেন উঠছে, অনুভূতি কেমন? অনুভূতি তো আমার তো ঠিক আছে, শাকিল শেষ। না না না, আমার হচ্ছে হ্যাঁ। খুব খারাপ অবস্থাও না, ভালো অবস্থাও না, এই অবস্থায় আছি। আচ্ছা মামুন, উঠছে দেন অনুভূতি কেমন উপরে? আমার অনুভূতি, আমার পায়ে পায়ে কেন? পায়ে কি হয়েছে? আমার উঠতে খুবই কষ্ট হয়েছে। ওকে, মনে হচ্ছে যে আমি সেই ক্লাস 9 থাকতে মাটি কাটছিলাম, হ্যাঁ। তেমন পরিশ্রম হয়ে গেল আবার। আমরা নিচে নেমে যাচ্ছি, বাট আপনারা যদি দেখেন একটু ছোট্ট একটা বাচ্চা, বয়স 2 বছর হইব কিনা আমি বলতে পারি না, সে এত উপরে উঠে গেছে। আমি যদি আপনাদেরকে আলহার পার্কের একটা কথা বলি, আপনারা এই দেখতেছেন বলের মতো যে জিনিসটা, যেটার মধ্যে আপনার লাইট ধরতেছে, এটা মূলত বল না, এটা হচ্ছে আপনার একটা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা আপনার যখন যদি দিনের বেলা আসতাম তাহলে দেখাতে পারতাম, এটা মিষ্টি কুমড়া আর কি, মিষ্টি কুমড়ার একটা প্রতিচ্ছবি।
এটা হচ্ছে আপনার চিলড্রেন জোন। আপনারা দেখতে পারতেছেন এটা ঘোড়ার একটা প্রতিচ্ছবি তৈরি করছে। এটা জাস্ট আপনার শিশুদের জন্য আর কি। এই জায়গাটা যারা বাচ্চা নিয়ে আসবে তারা এখানে খেলাধুলা করতে পারবে। এই দেখেন এইটার সৌন্দর্যটা দেখেন। আপনারা একটু দেখেন পাহাড়ের লাইটিংটা, যদি আপনারা একটু দেখেন পাহাড়ে কি লাইটিং করছে ওরা। এই জায়গার মধ্যে আপনার লাইভ কনসার্ট হয়, বাট কিন্তু এখন হচ্ছে না, মেবি আর কিছুক্ষণ পরে তো শুরু হইব। যেহেতু কিরগিজস্তান মুসলিম কান্ট্রি, সেই কারণে পার্কের ভিতর তারা ছোট একটা মসজিদের ব্যবস্থা করে রাখছে। যদি কোনো ট্যুরিস্ট আসে তাদের যাতে ওয়াক্তের নামাজ মিস না হয়, সেই কারণে তারা জাস্ট একটা আপনার মসজিদ করে রাখছে আর কি। আপনাদের আরও একটু দেখাই, তাহলে ঘুরতে ঘুরতে বিশাল বড় পার্ক, আপনার ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যাবেন। সেই কারণে এখানে আপনার রেস্টরুম দেওয়া রাখছে। এখানে আপনি রেস্ট নিতে পারবেন। এখানে আইসা শিশুদের নিয়ে দেখেন ভিতরে মানুষ রেস্ট নিচ্ছে। এটা হচ্ছে আপনার মূলত আলহার পার্কের রেস্টুরেন্ট আর কি। আলহার পার্কের ভিতরে গেলাম না, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে আসছি, আজকে টোটালি পেট ভরা। এটা হচ্ছে আলহার পার্কের আরেকটা দিক। তো আপনাদের আরেকটু বলি, পার্কের মধ্যে দেখেন একটা আর্টিফিশিয়াল ঝর্ণা তৈরি করছে ওরা। ঝর্ণাটা দেখেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে আলহার পার্ক সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা কিরগিজস্তানে আছেন, আমার ভিডিও দেখে যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই আলহার পার্কে আসতে পারেন। এসে আলহার পার্কে অন্তত একবার হলে ভিজিট করতে পারেন। তো এখন এখানে আর সময় নষ্ট করবো না, যেহেতু রাত হয়ে গেছে। এখন আমি আবার বিশকেক চলে যাব। সেইখানে গিয়ে একটা সিনিয়র ভাই ইনভিটেশন করছে, তার এখানে আজকে রাতের খাওয়া দাওয়া করবো। আমরা এখন ডিনার করার জন্য বা রাতের খাওয়ার জন্য আমরা একটা বড় ভাইয়ের বাসায় এসে বললাম। তাসলিমুল ভাই উনি আমাকে ইনভাইট করেছেন রাতে ডিনার করার জন্য ওনার সাথে। তো এখন আমরা ডিনার করবো, আপনারা জাস্ট দেখতে থাকেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো। কথাটা হচ্ছে, আপনার এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার সুবিয়াত আমলের বিল্ডিং আর কি। তো আমি আপনার সুবিয়াত আমলের বিল্ডিংয়ের একটা নির্দেশন দেখাবো, ভিতরে আসেন। আসেন আপনারা। এই সে তৎকালীন সুবিয়াত আমলের লিফট। নিচে নামছে লিফটটা, মনে করেন যে সেই অবস্থা জটিল। লিফটটা নামতেছে আস্তে আস্তে। লিফে উঠলে মনে হয় যে আমার পুলিশ আলাই। এই দেখেন, কাম এভরিওয়ান কাম। লিফটটার মধ্যে কোনো সেন্সর কোনো কিছু নাই, ঠিক আছে। এই দেন প্রেস বাটনগুলো, খুবই ডেঞ্জারাস লিফট। সুবে তাহলে এইসব লিফট ছিল। প্রচুর সাউন্ড, প্রচুর কি যেন হয়ে যায়। কে বের হচ্ছে, বাট এটার মধ্যে কোনো সেন্সর নাই, তাড়াতাড়ি বের হতে হবে। বের হয়ে গেলাম। সুবে টাউনে বিল্ডিং কীরকম হয় আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই দেখেন। আপু ঈদ মুবারক। আপু ভালো আছেন? ঈদ মুবারক আপু। ঈদ হচ্ছে আপুর, ঈদ হচ্ছে আপুর। আপু ব্লগ চলতেছে। এতে চলে মুখ কেটে দেবো। এদিকে আসেন, আমাদের জন্য সবকিছু রেডি করেছে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার অবস্থা। এই হচ্ছে আমাদের হাসান ভাই, উনি পিছনে হচ্ছে আমাদের আব্বু। দেখ, আমরা এখন খেতে বসে পড়বো, আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে আপনার বাংলাদেশি চিংড়ি। এটা হচ্ছে আপনার বাইরে কি মাছ ভাই? রুই মাছ, বাংলাদেশি রুই মাছ। এটা হচ্ছে আপনার রোস্ট করছে, আর এখানে করছে আপনার গরু মাংস। এটা কি আপু? কুনাফা সেমাই। আর এটা হচ্ছে লাচ্ছি সেমাই। আর এখানে কুক তো আছেই। আজকে আপনার আমরা যার বাসায় ডিনার করতে এসেছি, আমি তো বললাম এটা আপনার তাসলিমুল ভাইয়ের বাসা। তো রান্না বান্না সব আপু করছে। তাসলিমুল ভাই শুধু আপনার
সিলেক্ট করছে, পেঁয়াজ কাটছে আর কি। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এমন একটা খাবার আয়োজন করার জন্য। তো শেষ করি, মাত্র আমি যদি আপনার এ পর্যন্ত রিভিউ দেই, মাংসটা, তারপরে রোস্ট, তারপরে আপনার চিংড়ি মাছ আর রুই মাছ অসাধারণ হয়েছে। খাবার পরে দুইটা রিভিউ দিতেছি আপনাদের, ওয়েট করেন। ইতিমধ্যে আমরা আমাদের আজকের সম্পূর্ণ ঈদের আয়োজন শেষ করে ফেললাম। আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ঈদের আয়োজন দেখতে পারবেন, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছি। বাট এখানে আমি একটা কথা বলে রাখি, এইটা ছিল শুধু ব্যাচেলারদের ঈদ। আই মিন আমরা যারা ব্যাচেলার আছি কিরগিজস্তান অ্যাব্রোড লাইফে, যারা আমরা ব্যাচেলার আছি বা সিঙ্গেল যারা আছি, এটা হচ্ছে তাদের ঈদ, তারা এইভাবে ঈদ পালন করে। আর যাদের ওয়াইফ আছে বা গার্লফ্রেন্ড আছে বা এটসেট্রা অ্যানাদার পার্সন আছে, তারা ভিন্ন তরিকাতে বা ভিন্নভাবে পালন করে বা ভিন্ন উপায়ে পালন করে। তো পরিশেষে আমি একটা কথাই মনে রাখবো, মানুষ সামাজিক জীব। আপনি মানুষকে যত সম্মান করবেন, আপনি ঠিক তার ততটুকু ফিডব্যাক পাবেন, তেমনটা আমার ক্ষেত্রে সবসময় হয়ে থাকে। তো আর বেশি কোনো কথা বলবো না, যেহেতু আজকে আমরা ঈদ কমপ্লিট করে ফেলেছি, আগামীকাল বাংলাদেশ ঈদ, সেই কারণে আমি সকল বাংলাদেশিদের বলবো ঈদ মুবারক। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।